বুজাহানের নবী রে ওফাতের কালে রে কান্দিয়া অস্থির হইলেন উম্মতের লাগিয়া। কি করিলাম ওহে আজরাইল, তুমি নিদয় ইয়ারে তুমি নিষ্ঠুর হইয়া। পাহাড় দিয়েছ যেন আমার বুকেতে ফেলিয়া রে উম্মতের লাগিয়া। যারা প্রাণ নিয়ে দুনিয়ার মধ্যে আসছে তারা এই জায়গা থেকে কি আবার চলে যেতে হবে, তাদের মৃত্যু হবে। আল্লাহ তাআলা সেই জন্য কোরআনে পাকের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটা প্রাণী, প্রাণ যার আছে, জিরো যার রূহ আছে, সেই কি মৃত্যুর সাথে আসাদনকারী, সে আসাদন করবে, শ্বাস গ্রহণ করবে, মরতে হবে তার। সেই জন্য থাকতে পারবে না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারছে? উনিও চলে গেছে, ঠিক না? এই দুনিয়া তিনিও কি থাকতে পারে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইছিলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে ওনার কাছে। কি জন্য আসতেন? ওই আপনার জান কবজ করার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর সাহেব একজন নবী ছিলেন, রাসূল ছিলেন। আল্লাহ তাআলা 104 খানা কিতাবের অন্যতম একটা কিতাব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিল করেছেন। যেমন 100 সহিফা, ছোট ছোট পুস্তিকা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা 10টা নাযিল করেছেন। তার সন্তান হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 50টা নাযিল করেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 30টা নাযিল করেছেন। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 10টা নাযিল করেছেন। এই হলো 100। আর 4টা তাওরাত হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, ইনজিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, আর জবুর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, কোরআনে মাজিদ আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। ঠিক না? সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিলুল কদর, একজন সেই নবী রাসূল, তার উপরে তাওরাত নাযিল হয়েছে। উনি একটু জালালি তবিয়তের মানুষ ছিলেন। ওনার কাছে আসছে আজরাইল, আসার পরে কয় জান কবজ করার জন্য আসছে। দিছে এক থাপ্পড়, মেশকাত শরীফের মধ্যে আসছে, চোখ কানা হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বললেন, রব্বুল আলামিন এমন একজন মানুষের কাছে পাঠাইছেন, জীবনে আর এমন হয় নাই। এই পর্যন্ত যত মানুষের রূহ আমি কবজ করি, কোনদিন এরকম পরিস্থিতির মধ্যে পড়ি নাই। আজকে যে পরিস্থিতির মধ্যে পড়েছি, আল্লাহ তাআলা বলেন কোন পরিস্থিতি অবশ্যই আল্লাহ তাআলা জানেন। তারপরেও আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করলেন, বললেন রব্বুল আলামিন তোমার নবী মুসার কাছে আমাকে পাঠাইছো, মুসা আমাকে থাপ্পড় দেওয়ার পরে আমার চক্ষু নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা তার আজরাইলের চক্ষু ঠিক করে দিলেন, তারপরে একটা প্রাণী দিলেন। এই প্রাণী দিয়ে বলতেছেন, যাও গিয়ে বলো মুসাকে এই পানির উপরে হাতটি রাখতে। কোন জায়গার মধ্যে রয়েছে একটা সাপ, কোন জায়গার মধ্যে রয়েছে খাসি, যেটি বলেন হাত রাখার জন্য বলো। আর যতটা হাতের নিচে যতটা পশম করবে ততদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে বাঁচবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সালাম দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী মুসা, আল্লাহ তাআলা আপনাকে বলছেন এই প্রাণীটার উপরে হাত রাখার জন্য।
তারপরে যতটা পশম করবে তত বছর আপনি বাঁচবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাহলে তারপরেও কি আমার জীবন নাশ হয়ে যাবে? আমার রূহ নিতে আসবেন। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, অবশ্যই আবার আসবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাহলে আর দেরি করিও না, এখনই নিয়ে যাও। আমি আর দুনিয়ার মধ্যে যেহেতু আবার তুমি আসবে, আর বাঁচতে চাই না, এখনই আমার জানটা তুমি কবজ করে নাও। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যে জায়গাতে থাকেন মৃত্যু আপনাকে করে দিয়া করবে, তালাশ করবে। রাসূল তো ছাড়ে নাই, ছাড়ছে, অনুমতি দিয়েছে। দুজাহানের নবী রে অফাতের কালে রে, কান্দিয়া অস্থির হইলে উম্মতের লাগিয়া, কি করিলাম ওহে আজরাইল, তুমি নিদয় ইয়ারে, তুমি নিষ্ঠুর হইয়া পাহাড় দিয়েছ যেন আমার বুকেতে ফেলিয়া রে, উম্মতের লাগিয়া। টাকা পয়সা জমিদারি আর কত করবি বাহাদুরি, ওরে খাট পালঙ্গ সোনার বাড়ি, ওরে খাট পালঙ্গ সোনার বাড়ি, কারে যাবি দিয়া রে কবর দেশে যাইয়া। ঠিক কিনা? থাকবো? কোনো কিছু থাকবে? মাল দৌলত আওলাদ দিয়া মাওলা রাখিলা ভুলাইয়া, কোন দিন জানি যাই গো পাখি আমারে ছাড়িয়া, কোন দিন জানি যাই গো পাখি আমারে ছাড়িয়া। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মা সম্পদ, সন্তান সন্ততি সবগুলি ফিতনা, পরীক্ষা। আরে করতে হইল ফিতনা। আল্লাহ তাআলা এগুলি দিয়েছেন, দিয়া দেখছেন কিভাবে ব্যবহার। মাল দৌলত পেয়ে আল্লাহ তাআলাকে ভুলে যায় কিনা, এইগুলি দেখছেন। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা ধন সম্পদ কত দিয়েছেন, কত বড় লোক, কত বাদশা, রাজা বাদশা তারা আছে, চলে গেছে না? 4 জন বাদশাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানাইছিলেন পৃথিবীর মধ্যে। সারা পৃথিবীর অর্ধজাহান প্রায় অধিকাংশ জায়গা তারা রাজত্ব করছে। 2 জন মুসলমান আর 2 জন কি কাফের। একজন হইল কাফের নমরুদ ইবনে কেনান আর বখতনাসার, এই 2 জন রাজত্ব করছে প্রভাব প্রতিপত্তির সাথে। আর মুসলমান হইল বাদশা যুলকারনাইন, যাকে আমরা কোরআনে পাকের মধ্যে যুলকারনাইন তার নাম। বই পুস্তকের ভাষা সেকান্দর ভাষা, ইংরেজরা তাকে আলেকজান্ডার বলে, আর মান থেকে কিতাবের মধ্যে থেকে ইস্কান্দার বলে। তৌরাতের মধ্যে তার নাম হইল কুরেশ, ইনজিলে তার নাম হইল সাইরাস। এই বাদশা যুলকারনাইন অধিকাংশ পৃথিবীর রাজত্ব করছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্ব করছে, কিন্তু কেউ দুনিয়ার মধ্যে আছে? পূজা কারুন, পূজা ফিরাউন, পূজা নমরুদ, সুদা হামান,
পূজা শৌকত আজ সাহেব পূজা তখতে সুলাইমান পূজা তখতে সুলাইমান। কোথায় নমরুদ, কোথায় হামান, কোথায় ফিরাউন, কোথায় কারুন, আর কোথায় সুলাইমান তখতে সুলাইমান যে হাওয়ার উপরে কি করছেন, এই সিংহাসন দিয়ে উড়াইছে। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলেরই বিধান, অগম বিনা কলেন হাওয়াই চলতে, অগো বিনা কলেন হাওয়াই চলতেন হযরত সুলাইমান মুরাশি মুসলমান। সেই সুলাইমান উদুপুহা সাহারা সেই সকালে সিংহাসনের উপরে সেই লক্ষ লক্ষ জিন্নাত আর মানুষ আলেম ওলামা তাদেরকে নিয়ে রাজত্ব পরিচালনা করার জন্য একদম লাঞ্চ পর্যন্ত 1 মাসের রাস্তা করে তিনি চলে যেতেন। সুবহানাল্লাহ বলে। আবার বিকালও 1 মাসের রাস্তা অতিক্রান্ত হইতেন। এত পরিধি গুরুত্ব ছিল তার রাজত্ব। কিন্তু আছে হ্যাঁ নাই, চলে গেছে, পৃথিবীর মধ্যে নাই। এরকম সবাই চলে যেতে হবে, ঠিক কিনা? শাইখ সিরাজি রাজ দরবারে, পারস্যের রাজ দরবারের একজন কবি। কবিরা সাধারণত একটু অন্যরকম থাকে, চরিত্র অনেকে চরিত্রহীন থাকে, ঠিক কিনা? যেমন দেখেন আওয়ামী লীগের আমলে একজন জাতীয় কবি ছিল, স্বৈরাচারের আমলে, তার নাম ছিল কি শামসুর রহমান কবি, ঠিক কিনা? যে নাকি বলেছিল আযান দিলে বেশ্যার আওয়াজের মতো লাগে, নাউজুবিল্লাহ বলেন। এরকম কবিও ছিল বাংলাদেশে, খারাপ আকাম কুকামের দোকানদারি যারা করছে। এরকম সিরাজি, শায়েখ সিরাজি, সেও একজন কবি, হাফেজ সিরাজি, পারস্যের দরবারে। সেই সিরাজি পারস্যের দরবারে গিয়ে কবিতা পাঠ করতো। আগেকার দিনে কবিতার আসর, কবিতা পড়লে খুব মজা, যারা পারে মিলাইতে পারে কবিতা পাঠ। একদিন প্রত্যেক দিনই যা বেলকনির মধ্যে দেখে বাদশাহ মেয়েটা তার দিকে তাকাই থাকে, খুব টাইপিং করে হাইকোর্ট মাইকোর্ট পড়া যায় তো তার দিকে তাকাই থাকে, চোখে চোখে মিল গেছে। आके आके आँख मिलाना इशारा से काम है, लब में हंसी दिल में खुशी आशिकों का मशूक है। इश्क बाजी बुत पुरुस्ती तूने मुझको दे दिया, ले दिया है बेकरारी बेकरारी दे दिया। চোখে চোখে যখন মিলে গেছে, চোখে এক টিপ দিছে, দেওয়ার পরে সেই কবি পাগল হয়ে গেছে। বুঝেন না, চোখ টিপ দিয়ে তো ভাইরাল হয়। এক টিপ দিছে, পাগল হয়ে গেছে দেখা চোখের টিপে। কারণ তাদের ইন্না কায়দা কুন্না আসিম আছে কোরআনে। মহিলাদের চক্রান্ত কি বড় চক্রান্ত। আননিসাউ হাওয়াইলুশ শায়াতিন, মহিলা হইল শয়তানের রশি। বুঝেন না? আমরা সামনে পড়লে যতই তুই আমাদের জন্য কেন সুন্দরী একটা পড়লে দেখতে মনে হচ্ছে একবার দেখলো ভিতরের মধ্যে অন্যরকম তোলপাড় সৃষ্টি হয়েছে। এলাকায় পর্দা করছে, এলাকায় কোরআনে পাকের মধ্যে বলছেন আল্লাহ তাআলা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, মুমিনদেরকে বলেন তাদের চক্ষু যাতে অবনমিত করে। আর মুমিনদের কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, মহিলাদেরকে বলেন তাদের চক্ষু যাতে কি নিচে রাখে। এখন কই বলে কি হুজুর কোন দিক দিয়ে যাইবো? ডাইনে গেছি দেখি কি 10 জন, বামে গেছি 10 জন, সামনে 10 জন, পিছনের দিকে ফিরলাম দেখি 10 জন। এরপর আর কি করবো? দুধতরি উপরের দিকে তাকাই দেখি গাছের একাত্র 10 জন। কোন দিকে যাইবো হুজুর? আল্লাহ তাআলা কই কোন দিকে যাইতে হইতো না, ছাগল নিচের দিকে তাকা। কোন দিকে? নিচের দিকে তাকা। তাইলে এই মহিলাদের চক্রান্ত হইল কি অন্য
একটি দিছে পাগল হয়ে গেছে। হাফেজ সিরাজি প্রতি সপ্তাহে আসেন, বাদশার দরবারে কবিতা পাঠ করেন, তারপরে আবার চলে যান। তার বেলকনির দিকে তাকিয়ে, বাদশার মেয়ের দিকে তাকিয়ে তাকিয়ে শ্বাস লজ্জত হাসিল করে করে চলে যায়। মনে মনে মন তোলা খায়। মেয়েটাও তাকে বিভিন্ন ভাবে হাত ইশারা দিয়ে তাকে বিভিন্ন ভাবে বলে আশ্বস্ত করে, আমি তোমার জন্য পাগল পারা। সেই তার চোখের মধ্যে লেগে গেছে, এসকে বাজি বুদ্ধি পরিস্থিতি, তুনে বুঝ